হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমরা এরকম একটা আইকন থ্রিডি করে ফেলবো অ্যান্ড ফাইনালি এটাতে একটা ট্রেল অ্যাড করব। রিসেন্টলি একটা কাজে আমার অ্যাকচুয়ালি এরকম একটা অ্যানিমেশন দরকার পড়তেছিল, সো মনে করলাম তোমাদেরকেও দেখায় রাখি। আমরা শুরু করব একটা ফিউশন কম্পোজিশন দিয়ে, নিউ ফিউশন কম্পোজিশন, অ্যান্ড ইউ ক্যান সে থ্রিডি। অ্যান্ড আমি ফ্রেম রেটটা এখান থেকে 25 সিলেক্ট করতেছি, বিকজ আপাতত আমি যেটা 25 এফপিএসে চাই। ওপেন করে ফেলি, সেটা হয়ে গেছে। বাই ডিফল্ট এটা আমাকে কিছু দেয় না, শুধুমাত্র একটা মিডিয়া আউট দিচ্ছে। আমি অলরেডি কিছু আইকন এখানে নিয়ে রাখছি। হ্যাঁ, সো আমরা এই আইকনটা দিয়ে আজকে আমরা বানাবো। সো আমি যদি ওয়ান প্রেস করি, সো ওইটা আমাকে লেফট স্ক্রিনে দেখাবে, রাইট? আচ্ছা, এবং এটা যদি আমি মিডিয়া আউটে কানেক্ট করে দিই, তাহলে আমি এইটা হলো আমার অ্যাকচুয়াল আউটপুট, যেটা আমি ফাইনালি দেখতে পারবো। ওকে, সো শুরুতেই আমাদের একটা এস রেক্ট্যাঙ্গেল লাগবে। যখন সিলেক্ট করবা মাথায় রাখবা আমাদের এস রেক্ট্যাঙ্গেল লাগবে, নট সিম্পল রেক্ট্যাঙ্গেল। খুবই বেসিক একটা রেক্ট্যাঙ্গেল চলে আসছে। অ্যান্ড দেন আমরা এর সাথে যেটা অ্যাড করতে পারি সেটা হলো এক্সট্রুড। হ্যাঁ, এই বিসিসি এগুলো না, জাস্ট যেটা এক্সট্রুড আছে এটা। ওকে, আমি সেকেন্ড স্ক্রিনে দেখতেছি অ্যান্ড আমি অলরেডি দেখতে পাচ্ছি আমার 3D স্ক্রিনে এই রেক্ট্যাঙ্গেল দেখা যাচ্ছে, এবং আমি চাইলে এটাকে এক্সট্রুড করতে পারি। ওকে, কুল। বাট আমাদের অ্যাকচুয়ালি আইকনটা থ্রিডি করার কথা ছিল, বাট আমার অ্যাকচুয়ালি একটা প্লেন থ্রিডি করে ফেললাম। আইকনটা থ্রিডি করা অনেক সোজা, আমার জাস্ট এই মিডিয়াটাকে এখানে দিয়ে দিতে হবে। অ্যান্ড আই থিঙ্ক এটার নাম হলো মেটেরিয়াল ইনপুট, রাইট? সো আমি দিয়ে দিই, অ্যান্ড অল অফ এ সাডেন দেখতে পাচ্ছ যে আমার থ্রিডি অলমোস্ট হয়ে গেছে, বাট উইথ এ প্রবলেম, যেখানে আমি মাঝখানে একটা গ্যাপ দেখতে পাচ্ছি। সো এটাকে সলভ করবো কেমনে? আমি ফর এ মোমেন্ট আমি এক্সট্রুডের অংশটাকে আমি মিডিয়া আউটে দিচ্ছি। বেসিক্যালি এইটাই ফাইনালি মিডিয়া আউটে যাবে, বাট এটা সরাসরি মিডিয়া আউট করতে দিবে না, বিকজ মাঝখানে আমার আরেকটা নোট দরকার, সেটার নাম হলো রেন্ডার। এগেইন PSU এইগুলো কোনোটাই না, জাস্ট রেন্ডার 3D, অ্যান্ড দেন এটাকে এর সাথে কানেক্ট করতে দিবে, আর আমি এটা সেকেন্ড স্ক্রিনে অলওয়েজ দেখতে পারবো। সিন্স আপাতত এইটা খুব একটা মেক সেন্স করতেছে না, সো আমি এক্সট্রুডটা দেখতেছি। এনিওয়ে, আমার মাঝখানে এই গ্যাপটা আমার ফিল আপ করতে হবে, তাই না? সো আমি যেটা করতে পারি, আমি এর সাথে একটা ব্যাকগ্রাউন্ড অ্যাড করে নিতে পারি। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড দিয়ে আমার সাথে সাথে এটা একটা মার্জ নোট করে দিল। আচ্ছা, কি হইলো, আমি যদি তোমাকে একটু ডিটেইলে দেখানোর চেষ্টা করি, আমার দরকার একটা মার্জ নোড। ওকে, অ্যান্ড মার্জ নোডে আমার এই যে ইমেজটা আছে, এটাকে আমি দেখাবো, আমি এটাকে ফরগ্রাউন্ড হিসেবে দেখাতে চাই। ওকে, ফরগ্রাউন্ড হিসেবে চলে আসছে। সো আমি এটা সেকেন্ড স্ক্রিনে দেখতেছি, আমার এটা একটা ব্যাকগ্রাউন্ড দরকার, রাইট? অ্যান্ড আমি চাইলে একটা ইমেজ ব্যাকগ্রাউন্ড নিতে পারি, নিয়ে এটাকে বলতে পারি এটা হলো আমার ব্যাকগ্রাউন্ড, অ্যান্ড অল অফ এ সাডেন এটা দেখা যাচ্ছে। সো এই কাজটাই হয়ে গেছিলো যখন আমরা জাস্ট যে কোনো একটা মিডিয়া, লেটস এইটা, এইটাকে ধরে ক্লিক করে ধরে রেখে যদি আমি ব্যাকগ্রাউন্ডে ক্লিক করি, তখন আসলে পুরো কাজটা একেবারে করে দেয়। আমি যদি এখন সেকেন্ড স্ক্রিনে দেখি, আমার দেখতে পাচ্ছ যে আমার ব্যাকগ্রাউন্ডটা আছে হলো ফোরগ্রাউন্ডে, এবং আমার যে ইমেজটা এটা আছে ব্যাকগ্রাউন্ডে। সো আমি এই ইমেজটাকে এর উপর কেমনে দেখবো? জাস্ট যদি এরকম আসে, তখন Ctrl+T প্রেস করলে ইমেজটা দেখাই দিবে। এবং আমি যদি এখন এক্সট্রুডে যাই, দেখতে পাচ্ছ যে এরকম একটা অবস্থায় আসছে। আমার এই ইমেজটা দেখো অলরেডি কি বলবো, স্ট্রেচ হয়ে গেছে। হ্যাঁ, আচ্ছা, এটাকে ঠিক করবো কেমনে? বাই ডিফল্ট তোমাদের মনে হতে পারে যে ইমেজ নোট থেকে হয়তো আমি কোনো সাইজ চেঞ্জ করতে চাইতে পারি, বাট যদি ইমেজ নোটে আসো দেখবা যে এটার কোনো সাইজের কোনো সেটিং এখানে নাই। সো আমাদের ব্যাকগ্রাউন্ড নোটটাতে যাইতে হবে। ব্যাকগ্রাউন্ড নোটে আমি চাইলেই ইমেজ যেতে পারি, অ্যান্ড দেখবে এখানে বেশ আমার উইডথ এবং হাইট সেটিংটা আছে, এবং আমি চাইলে এখান থেকেই এটাকে ঠিকঠাক করতে পারি। আমাদের এখানে অটো রেজলিউশনটা প্রেস অ্যাক্টিভ করা আছে, এটাকে আমার অফ করতে হবে। দেন আমি চাইলে এটাকে অ্যাকচুয়ালি ঠিক করতে পারবো। সিন্স আমাদের ইমেজটা অনেকটা মেইন যে সোর্স ইমেজ, আই মিন এইটা বেশ স্কোয়ার, সো আমি এইটাকে রাখতে পারি মেবি 1920 ডিভাইড বাই উইথ 1920, অ্যান্ড অল অফ এ সাডেন
রেশিওর প্রবলেমটা সলভ হয়ে গেছে। নেক্সট, ব্যাকগ্রাউন্ড আমি কালো কালার দেখতে পাচ্ছি। সো এটাকে ঠিক করা খুবই সোজা, বিকজ আমার ব্যাকগ্রাউন্ডের কালার ছিল ব্ল্যাক। সো আমি আসলে ক্লিক করে ধরে রেখে এখানে যে কোনো কালার যদি দিয়ে দিই, এটা এই কালারে পেয়ে গেছে। ওকে, আমার আরেকটা প্রবলেম সলভ হয়ে গেল। নেক্সট প্রবলেম হলো আমার আইকনটা খুব ছোট, বাট আমার 3D অংশটা অনেক বড় হয়ে গেছে, তাই তো? সো এটা ঠিক করা খুব সহজ। আমরা জাস্ট মার্জ নোডে আসবো এবং সাইজটাকে একটু বড় করে দিব। আচ্ছা, আমার এখন যে প্রবলেমটা হচ্ছে, আমার যে 3D অংশটুকু আছে এইটা বেশ হার্ড শেপড, অ্যান্ড আমার যে আইকনটা আছে, ইমেজটা আছে, সেটা বেশ কার্ভি, রাইট? সো এটা ঠিক করার জন্য আমাদের চলে যেতে হবে এস রেক্টেঙ্গেল, বিকজ মনে রাখতে হবে আমরা বেসিক্যালি এই রেক্টেঙ্গেলটাকেই এরকম 3D করে ফেলছিলাম, এক্সট্রুড করে ফেলছিলাম। আমরা ইমেজকে এখনও এক্সট্রুড করি নাই। ইমেজকে শুধুমাত্র এখানে যদি খেয়াল করে দেখবো ম্যাটেরিয়াল হিসেবে আমরা ইউজ করতেছি। সো আমরা রেক্টেঙ্গেলে গিয়ে যদি এখানে কর্নার রেডিয়াসটা বাড়ায় দিই, অ্যান্ড অল অফ এ সাডেন আমাদের 3Dটা রেডি হয়ে গেছে অলরেডি, রাইট? এক্সট্রুড তো হইলো, আমি 3Dতে দেখতে পাচ্ছি। সো আমি এখন মিডিয়া আউটে দেখবো। আচ্ছা, এখন এটাকে আমি চাই একটু অ্যানিমেট করবো, রাইট? এইবার আমি যদি এটাকে মুভ করতে চাই এবং অ্যানিমেট করতে চাই, তাহলে আমার একটা নোট দরকার পড়বে, সেটা হলো ট্রান্সফর্ম নোট। ট্রান্সফর্ম কিন্তু দুইটা আছে, একটা 2D ট্রান্সফর্ম অ্যান্ড এটা 3D। এটা একটু সাবধানে চুজ করো। আমি যদি এখন এটাকে নিই, দেখা যাবে আমি এটাকে লেফট স্ক্রিনে নিই এবং রাইট স্ক্রিনে আমি আউটটা রাখি। সো আমি যদি এখন ট্রান্সফর্মে ক্লিক করি, আমি চাইলে দেখবা এখন এটাকে মুভ করতে পারবো এবং অ্যানিমেট করতে পারবো। বাট এটাকে অ্যানিমেট করবো কেমনে, রাইট? এটার জন্য আমাদের এই প্যানেলটা দরকার, উইচ ইজ কল্ড স্প্লাইন। এবং আমার মনে হয় এই ডান পাশে এতটুকু অংশ দরকার নাই। সো আমি এখানে প্রেস করতেছি, শ্রিঙ্ক করে দিচ্ছি এই স্ক্রিনটা। ওকে, নেক্সট আমি বলতে চাই 10 ফ্রেমে আমার এই ট্রান্সফর্ম নোডের XYZ শুড বি 0। এটা যারা আফটার ইফেক্টে কাজ করে আসছে তাদের জন্য অ্যাকচুয়ালি সেমই লাগার কথা। অ্যান্ড দেন আমি রোটেশনও বলে দিতে চাই যে এই 10 নম্বর ফ্রেমে সব কিছু আমার 0 থাকবে। খুব খেয়াল করে যখনই আমি এখানে প্রেস করতেছি, এই অংশটুকুতে সবগুলো সেটিংস চলে আসছে, রাইট? এইবার আমি বললাম যে আমি 100 ফ্রেমে গিয়ে কথার কথা আমি এখানে নিলাম, অ্যান্ড চাইলে আর একটু ওপরে নিতে পারি। সো খুবই সিম্পল একটা অ্যানিমেশন হয়েছে। এখন আমার মনে হলো যে না, এটা আসলে এখান থেকে শুরু না হয়ে আমি একেবারে কোণা থেকে শুরু করতে চাই। খুবই সহজ, আমি জাস্ট আমার কি ফ্রেমটা কোথায় আছে, চাইলে এত কষ্ট করে এখানে আসতে হবে ব্যাপারটা এমন না। যেই নোডে অ্যাকচুয়ালি কি ফ্রেমটা দেওয়া আছে সেখানে দেখবে এরকম একটা অ্যারো দেখাচ্ছে, সেই অ্যারোতে ক্লিক করলেই এক্স্যাক্ট কি ফ্রেমে চলে আসতে পারবো। সো আমি এটাকে নিচে নামাই নিচ্ছি, একটু ধরে নিচ্ছি। আমি এখান থেকে অ্যানিমেশনটা চাই এই কোণা থেকে। সো অ্যানিমেশনটা হবে এক কোণা থেকে আরেক কোণায় চলে যাবে। কুল। আচ্ছা, এইবার আমার মনে হলো যে না, আমি একটু মাঝখানে চাই এই পুরো সময়টাতে। শেষ ফ্রেমে গিয়ে এটা একটু রোটেশনও ভ্যালু থাকবে। তো খুব সহজ, আবারও আমি আমার ফাইনাল কি ফ্রেমে চলে যাব, অ্যান্ড এখানে দেখতে কষ্ট হইলে এখানে ক্লিক করে দেখতে পারো, অথবা এখান থেকে তোমরা স্পেসিফিক কোনো অংশ সিলেক্ট করতে পারো। আমি এই কি ফ্রেমটা সিলেক্ট করতেছি না। আমি এখানে চাই যে আমার একটা রোটেশন হবে, এক্সে এরকম হবে, ওয়াইয়ে কিছু ভ্যালু আসবে, চাইলে এটাতে ঘুরে দিতে পারি, অ্যান্ড জেডে কিছু ভ্যালু আসবে। প্রবলেম আর একটু বাড়ায় নিতে পারি। ওকে, সো আমার অ্যানিমেশনটা কি হলো, আমি যদি এখন একটু প্লে করি, এরকম একটা অ্যানিমেশন আমার দাঁড়াইলো। আচ্ছা, এইটা যখন দেখতেছো, আমার কাছে যেটা লাগতেছে সেটা হলো এর সাইডে অ্যাকচুয়ালি অলওয়েজই একটা প্লেন কালার পাচ্ছি। হ্যাঁ, এইটাকে আমার একটু একটু বিরক্ত লাগতেছে। আমার সাইড কালারটা আসতেছে আমার ব্যাকগ্রাউন্ড থেকে, রাইট? আমি এখানে গিয়ে বলতে পারি সলিড কালার না দিয়ে আমি চাইতে পারি গ্রেডিয়েন্ট কালার দিব আমি। সো আমি ব্ল্যাক কালারটাতে আমি যদি ক্লিক করে ড্র্যাগ করি, আমি চাই মোটামুটি এই কালারটা, অ্যান্ড সাদা অংশটুকুতে আমি চাই এই কালার। অ্যানিমেশন অলমোস্ট ডান, ইনফ্যাক্ট আমাদের টিউটোরিয়াল অলমোস্ট ডান। আমাদের আর একটা কাজ বাকি আছে, সেটা হলো আমি যখন তোমাদেরকে প্রথমে দেখাইতেছিলাম এক ধরনের ট্রেইল ছিল, সেই ট্রেইলটা আমরা এখন দিব। আচ্ছা, ট্রেইলটা দেওয়ার সময় মাথায় রাখতে হবে অবশ্যই এই রেন্ডার 3D নোডের পরে দিতে হবে। ওকে, সো আমি একটু গ্যাপ করে নিচ্ছি এখানে,
আমি এরপরে এখানে একটা ট্রেইল নোট দিয়ে দিব। কুল। আই ডোন্ট থিঙ্ক আমার এই স্প্লাইন নোটটার দরকার আছে, সরি উইন্ডোটার দরকার আছে, সো আমি উইন্ডোটাকে হাইড করে ফেললাম। ট্রেল নোট দেওয়া মাত্র আমি যদি এখানে আউটপুট দেখার চেষ্টা করি, ট্রেল নোট আসলে দেখার মতো তেমন কিছু নাই, সো এটা লেফট স্ক্রিনে দেখে খুব একটা আরাম পাবো না, মানে তেমন কিছু নাই অ্যাকচুয়ালি ডিসিশন নেওয়ার ওখানে। এটার সেটিংটা থেকেই আমরা ডিসিশনটা নিতে পারবো। সো আমি লেফটে চলে যাই, অ্যান্ড ট্রেইলটা দেওয়ার পরপরই তোমরা এরকম এক ধরনের প্রবলেম ফেস করতে পারো। মনে হইতেছে এখানে একটা অংশ রয়ে গেছে, জাস্ট ট্রেইল নোটটা ধরে রিস্টার্টে ক্লিক করতে হবে। অ্যান্ড এখন যদি আমি প্লে করি, আচ্ছা খুবই উইয়ার্ড এক ধরনের অ্যানিমেশন হইতেছে। এইটা রিজন হইলো আমার প্রথমত যেটা ডিফাইন করতে হবে, আমার গেইন যখন 1 থাকে তখন ও কন্টিনিউয়াসলি একটা করে ট্রেইল তৈরি করতে থাকে। সো আমি এটাকে বলে দিব 0.95। আচ্ছা, সিন্স আমি অলরেডি বেশ কয়েকবার তোমাদেরকে দেখানোর আগে কাজ করে ফেলছি, সো দ্যাটস আমার ভ্যালুগুলো মুখস্থ হয়ে গেছে। আই থিঙ্ক কাজ করার সময় তোমাদের নিজেদের জন্য এই সেটিংগুলো নিজেদের মতো করে বারবার দেখা দরকার। এনিওয়ে, সো আবার যদি আমি নতুন করে প্লে করতে চাই, আমার রিস্টার্টে ক্লিক করে নিতে হবে ট্রেইল নোটটা সিলেক্ট থাকা অবস্থায়, অ্যান্ড দেন আমি প্লে করছি। ওকে, সো অনেক কাছাকাছি আমরা চলে আসছি। আমার মনে হইতেছে একটু ব্লার করা দরকার। ট্রেইল টুলের এইখানে দেখবা একটা ব্লার সাইজ প্যারামিটার আছে, আই থিঙ্ক 3। আমার মনে হয় 3টাই আমার কাছে মোটামুটি ভালো লাগবে। সো আমি আবার অ্যানিমেশন শুরুতে যাচ্ছি, রিস্টার্ট দিয়ে নিচ্ছি অ্যান্ড প্লে দিচ্ছি। আই থিঙ্ক আমি হ্যাপি এই সেটিংয়ে। চাইলে আর একটু বাড়া দিতে পারি, 4। এগেইন রিস্টার্ট। আমার মনে হইতেছে এটার সাইজটা অনেক বড় লাগতেছে, সো আমি যে কোনো মোমেন্টে চাইলে আমার ট্রান্সফর্ম মোডে আসতে পারি এবং এখানে সাইজটাকে ছোটো করে দিতে পারি, 0.5 মেবি। অ্যান্ড অ্যাজ ইউজুয়াল আমার ট্রেইল নোটটাকে রিস্টার্ট দিতে হবে। অ্যান্ড আমি যদি প্লে করি, লুকস গুড রাইট। এখন তোমাদের কয়েকটা জিনিস মাথায় আসতে পারে যে এই অ্যানিমেশনটাকে কত দ্রুত ডিফারেন্ট আইকন দিয়ে রিপ্লেস করা যায়, রাইট? এখানে ইনফ্যাক্ট আর একটু সহজ। আমার মিডিয়াটা ছিল এখানে, রাইট? সো আমি ধরো এই ইমেজটা দিতে চাই, দেখতে কাছাকাছি। অল আই হ্যাভ টু ডু ইজ কানেক্ট উইথ দিস, অ্যান্ড তোমরা দেখতেছো এটা অলরেডি চেঞ্জ হয়ে গেছে এবং আমার অ্যানিমেশনটা ঠিক আগের মতোই আছে। এখন মনে হইতে পারে যে আমরা সাইডের কালারটা চেঞ্জ করতে চাই। এগেইন এটা সোজা, আমার এই ব্যাকগ্রাউন্ডটা আছে, আমি চাইলে এটাকে একটা কপি করে রাখতে পারি। সো এই দুটো আমি চাইলে পরবর্তীতে ইউজ করতে পারি। অ্যান্ড আমি এখান থেকে জাস্ট কালারটাকে আপডেট করে দিব, অ্যান্ড আমার কাজ শেষ। আমি যদি দেখি অংশটুকু না দেখি, প্লে দিই, you can see আমার অ্যানিমেশন অলরেডি রেডি হয়ে গেছে।